ভালোবাসাটাকে মাটির নিচে পুঁতে দিয়ে একেবারে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। টাকা পয়সা সব কিছু আছে, তারপরও টাকা পয়সা দেখা মায়ের সম্মান, মায়ের ইজ্জত না করে মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসতেছে। অথচ আল্লাহর নবী সুন্দর করে তিনি মায়ের কতটাই যত্ন করলেন, কতটাই সেবা দেখিয়ে দিলেন। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই খিদমত করবো কার? আল্লাহর নবী তখন তিনি বললেন, তোমার মায়ের। তারপরে কার? আবার বললেন তোমার মায়ের। তারপরে কার? আমার তোমার মায়ের। চতুর্থবার যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, চতুর্থবারে তখন আল্লাহর নবী তিনি বলেন তোমার বাবার। তোমার বাবার চতুর্থবারে আল্লাহর নবী তিনি বললেন মায়ের কতটাই দাম, মায়ের কতটাই সম্মান। কিন্তু আজ পৃথিবীর মানুষ কিন্তু মায়ের সম্মান দিতে জানে না। কেমন সম্মানটা দেয়? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, আর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। হয় না এমন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, আর তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মন, ও তুমি মরলে খাওয়াও গ্রামের লোক ডেকে। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে ও তোমার বউয়ের হাতের সোনার বালা দিন যায় তার কত সুখে। ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। কত এমন মানুষ আছে, নিকৃষ্টতর মানুষ, যতদিন জীবিত থাকবে কোনোদিন খাওয়ার জন্য আহ্বান জানে না। আর মরলে মরতে না মরতে 3 দিনিয়া 10 দিনিয়া আর 40 দিনিয়া শুরু হয়ে যায়। হয় না ভাই? মরলেই বাস, মরার সাথে সাথে 3 দিনিয়া 10 দিনিয়া 40 দিনিয়া পাড়ার লোককে ডেকে ডেকে খালি খাওয়ায়। অথচ যতদিন জিন্দা ছিল ততদিন খেলানোর কোনোই নাম নাই। আমার ভাইরা, সম্মানিত ভাইরা বোনেরা আমার, দারুণ সম্মান, দারুণ ইজ্জত আল্লাহ পাক আপনাদের দিয়েছেন। অনেক সম্মান, অনেক ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক তিনি আপনাদেরকে মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মেহমান বানাবেন। আল্লাহর নবী তিনি এমন একটা হাদিস তিনি শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরাও, যার 3 কন্যা হবে, যার 3 কন্যা হবে, যার 3টা মেয়ে হবে, আল্লাহর নবী তিনি বলতেছেন ওই 3 কন্যাকে, ওই 3 কন্যার মা, ওই 3 কন্যার বাবাকে সঙ্গে করে বিশ্ব নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব। সাহাবারা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা মেয়ে হয় তার সম্পর্কে কি বলেন? আল্লাহর নবী তিনি বলেন, যার 2টা মেয়ে হবে, যদি সে তাকে ভালো শিক্ষা দেওয়ায়, যদি সে তাকে ওই গার্জেনটা যদি ওই মেয়ে দুটাকে যদি ভালো শিষ্টাচার দেয়, ভালো জায়গায় যদি বিবাহ করিয়ে দিল, আল্লাহর নবী তিনি বলেন যেমন ভাবে তোমরা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিহু, যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিহু, এই 2টা আঙ্গুল যেমন একসাথে মিলিত হয়ে আছে, 2টা আঙ্গুল যেমন একসাথে মিলিত হয়ে আছে, বেশি দূরে ফাঁকা ফাঁকা নাই। আল্লাহর নবী তিনি বলেন কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক তিনি বিচারের কাঠগড়ায় যখন দাঁড় করাবেন, যখন বিচারের ময়দানে যখন উঠাবেন, ওই 2 কন্যার বাবা, ওই 3 কন্যার বাবা এবং আমি বিশ্ব নবী একসঙ্গে জান্নাতের মধ্যে এইভাবে করে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মায়েরা বোনেরা আমার, পর্দা হয়ে চলতে হবে, পর্দার সহিত চলতে হবে। পর্দা করবেন তাহলে কিন্তু আপনার বাবার কিন্তু
এইভাবে অবস্থা হবে, ভালো আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবে, নইলে কিন্তু হবে না। সাবধানে থাকে ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, যাইও না তুমি পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, যাইও না তুমি পর্দা ছাড়ি। সুপারিশ করিবেন না নবী দায়ুষ হইলে, আরে সুপারিশ করিবেন না নবী দায়ুষ হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে, আরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে।